হ্যালো বন্ধুরা, আজকে মহালয়া, ভাবলাম একটু গঙ্গায় যাব। তো শাশুড়ি রাত্রিবেলা এসে বলছিল, হ্যাঁ, যে আগের দিন বলছিল যে গঙ্গায় যাবে, ওই গঙ্গায় চান করতে যাবে। উনি বললো, আমি বললাম ঠিক আছে মা, আমিও যাব তাহলে। তার সাথে আমার ছেলে গেল, আমার জায়ের মেয়ে গেল। তো এখনই দেখো, তাড়াহুড়া করে একটা ড্রাম হাতে নিয়েছি, গঙ্গা জল বাড়িতে একটুও ছিল না। ভাবলাম যখন চান করতে যাচ্ছি, চাই গিয়ে গঙ্গাতে গিয়েই জলটা নিয়ে আসি। এবার দেখো না, একটা চেনাশোনা দাদা, টোটো দাদা ছিল, তার টোটোতে উঠেছি, সেই ইয়ার্কি মারছে, পয়সা নেবে না। একবার বলছে পয়সা 200 টাকা, বললাম খুচরো দাও। সে দিতে দিতে গিয়ে সে যে কত রকমের কথা আর ইয়ার্কি। অনেক দিন পরে দাদাটার সাথে দেখা হলো। হ্যাঁ, সে কি বলবো, বারবার বলছি খুচরো নেই। আমি যে খুচরো নিয়ে আসোনি, বলছে এই মাত্র তো এলাম বৌদি। আমি কি বলবো, যাক যা হয়ে গেল। এবার আমরা হাঁটতে লাগলাম সামনের দিকে। দেখছি কি, তিয়াসাকে বলছি, আমার জায়ের মেয়ে এটা। তো তিয়াসাকে বলছি, ওর নাম তিয়াসা, হ্যাঁ। তো ওকে বলছি তাড়াতাড়ি চল, জোয়ার 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 রয়েছে এখন, ভাটা এসে গেলে আর চান করতে পারবো না, দেরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার শাশুড়িকে, শাশুড়ির সামনেটা দেখায় না, কোনোদিন ভিডিও করতে পছন্দ করে না, পিছনটা দেখাচ্ছি। দেখছো টন 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 করে করে আমার শাশুড়ি চলে যাচ্ছে। এখনও আমার শাশুড়ির যা গায়ের জোর না, কি বলবো বন্ধুরা, আমার থেকেও বেশি ওনার গায়ে শক্তি আছে। তুই দেখো ঘাটে এসেছি, এসে দেখছি ও বাবা, আমার থেকে আগে অনেক লোক এসে গেছে, কত ভিড়। এবার জামা কাপড় কোথায় রাখবো এই চিন্তা করছি। তার সাথে ভাবছি যদি জামা কাপড় রেখে আমরা সবাই নেমে যাই তো ব্যাগ চুরি হয়ে যাবে। এই ভয়েতে কাকে রাখবো, সবাই বলছে যে একসাথে নামবো। তা শাশুড়ি বলছে না, তোমরা আগে চান করে আসো, আমি পরে নামবো। তা আমি বলছি ঠিক আছে মা, তাহলে তুমি ব্যাগ নিয়ে দাঁড়াও, আমরা নাই একটু তিনজনে মিলে হুড়োহুড়োই করেছি। তো আমি, আমার ছেলে আর আমার জায়ের মেয়ে, আমরা তিনজনে জলে নামছি। তো ও মুখ টুক মানে কি বলবো, যেই বলেছি তোরা দুজন আগে চান করিয়ে দিই, তুলে দিই, তারপরে আমি পরে করছি। না হবে না। তখন জায়ের মেয়ে বলছে, কাকি কাকি তুমি আমার সাথে চল, আমার খুব ভয় লাগছে। আরে তোর ভয় লাগছে, চল আমার সাথে, দুজনে মিলে একসাথে হাত ধরে ডুব মারবো। তো দুজনে 1 2 করে আবার রেস নিয়ে, ও তো একটা মগ নিয়ে, জানো তোমরা, একটা তোমরা হাসির কথা বলছি, ওনা মগ নিয়ে গেছিল গঙ্গায়, গঙ্গায় মানে ঘাটে বসে মগ দিয়ে চান করবে। তো ওকে জোর করে আমি বললাম চল। দেখ, নিচে নেমে একটা ডুব দেওয়া, গঙ্গা স্নান মানে কি ভাগ্য করেই হয়। তো প্রথমবার আমি, এই প্রথমবার মহালয়ার দিন গঙ্গায় গিয়ে আমি বলছি চল গঙ্গায় গিয়ে একটা ডুব মারি, দেখি না। এর আগেও আমরা নিকো পার্কে তিনজনে মিলে গেছিলাম, প্রচুর মজা করেছিলাম, তোমাদেরকে সেই ভিডিওটা দিয়েছিলাম। তো ও বলছে হ্যাঁ কাকি তোমার সাথে তো গেলে খুবই মজা হয়, তাহলে চলো না। আমি তারপরে আমার ছেলে এসেছে, ছেলে ওরকম করছে, ভয় পাচ্ছে। তো আমি বলছি দাঁড়া আমার হাত ধর। তো হাত ধরে দুজনে মিলে মা ছেলের কি ডুব মারছি। হ্যাঁ, আর যে কি মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো, এই যে দেখা, তাই জন্য তো ভিডিওটাও করলাম। তার সাথে দেখছি ও বাবা, আমাদের সাথে সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে গঙ্গায়। তাই তাই খুব আনন্দও লাগলো, আর আমাদের ভয়ও লাগছিল না যখন দেখলাম সবাই একসাথে নেমে চান করছে। তখন আমাদের ভয়, এবার আমরা তিনজনে এসে কি হুড়োহুড়ি করছি দেখো, এর গায়ে উঠে যাচ্ছি, ওর গায়ে উঠে যাচ্ছি, আর মনে হয় না কে কাকি কে মা। হ্যাঁ, কে এখানে এসে মনে হচ্ছে বয়সটা একদম আমার কম হয়ে গেছে, এত মানে হুড়োহুড়ি করছি। সেই ছোটোবেলার দিনটা মনে হচ্ছে ফিরত এসছে। তো ওদের সাথে দেখো, ওদের সাথে একদম পুরো ওদের মতন বন্ধুত্বের মতন হয়ে দেখো আজকে ডুবাডুবি খেলছি, তারপরে গান করছি, সবাই আমাদের দেখে হাসছে যে এরকম পাগল হয়ে গেছে নাকি তিনজনে। তো তিনজনে সত্যি আছে, তার মধ্যে আমার ছেলেটা একটু পাকা বেশি, ও না দূরে দূরে চলে যাচ্ছে। তার মধ্যে কি বলবো, তার মধ্যে আমার আমার জায়ের মেয়ে আমার সত্যি খুব ভালো লাগে, ও একদম আমার সাথে বন্ধুর মতন, ও আমাকে ছাড়তেই চায় না। আর আমার ছেলে যে ভীষণ পাকা, ও দূরে দূরে যাবে। প্রথমে তো নামতেই খুব ভয় পাচ্ছিল, তারপরে খুব হুড়োহুড়ি করলাম। এখন দেখছো ওড়াউড়ি করতে করতে এবার আমার শাশুড়ি চিল্লামিল্লি করছে, আরে ওঠো গো ওঠো, ঠান্ডা লেগে যাবে, নতুন বর্ষার জল, হ্যাঁ এরকম এতক্ষণ তোমরা তো চান করো না, ওঠো। এবার এদেরকে বলছি তোরা ওঠ ওঠ ওঠ, এরা কিছুতেই উঠবে না।
শুধু টানাটানি করছেন, আরেকটু করো না কাকি, আরেকটু করো না। তো আমারও ভালো লাগছে, ওদের দোষ দেবো। তারপরে শাশুড়িও দেখলাম কি অনেকক্ষণ হয়ে গেছে, শাশুড়িও দেখে আমাদের দেখে আর লোভ সামলাতে পারলো না। শাশুড়ি ওই দেখো পাশে দেখতে পাচ্ছ, শাশুড়িও টুপ করে এসে গেছে আমাদের সাথে সাথে। আর আমি শুধু ব্যাগের দিকে তাকাচ্ছি, কে না আমার ব্যাগটাকে ঝেড়ে নিয়ে চলে যায় রে ভাই। ব্যাগের মধ্যে আমার ফোন, পয়সার ব্যাগ সব আছে। তো শাশুড়ি আবার দেখো নমস্কার করছে, সূর্য স্নান করছে, নমস্কার করছে। শাশুড়িও দেখছে যে বৌমারা এত ঝাপাঝাপি করছে, আমি গঙ্গার ঘাটে বসে কী করব। তার মধ্যে আবার একটা হ্যাঁ ভালো কথা, একটা বন্ধুর সাথে দেখা হলো। হ্যাঁ দেখা হয়ে তার সাথে একটু আলাপ হলো আবার গঙ্গার ঘাটে গিয়ে। তো এবার দেখছি ও মা সব ব্রাহ্মণগুলো কী যেন একটা করতেছে। তো আমি বুঝতে পারছি না, আমি আবার জিজ্ঞাসা করছি একজনকে, আচ্ছা আজকে এখানে কি হচ্ছে। তো আজকে একজন আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছে যে এটাকে বলে তর্পণ করা, যার মা বাবা নাকি মরে গেলে গঙ্গায় গিয়ে তর্পণ করে। এ তো আমি কোনোদিন আগে দেখিনি। তো আজকে দেখলাম, সত্যি বললাম আজকে দেখে খুব ভালো লাগলো। তারপরে চান টান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি তো সেই ড্রামটা নিয়ে অটোর কাছে গেছি। অটো দেখি ভরে গেছে আর অটো নেই। তারপরে আমার বাড়ির থেকে তো 10 মিনিটও না, 5 মিনিটের রাস্তা। আমি বললাম তাহলে সব চল, হেঁটে হেঁটেই চল। তো আমি হাঁটতে হাঁটতে থনথন থনথন করতে করতে আসি। আর ওইগুলো সব পিছে পিছে কি বলবো, ওদের তো পায়ে জোর নেই জানো না, আজকালকার ছেলে মেয়েদের যা হয়। সেই পিছনে বারবার আমি তাকিয়ে তাকিয়ে দেখছি ওরা কোথায় গেল। আর আমি হেঁটেই যাচ্ছি, ওদেরকে খুঁজে পাচ্ছি না। একটা ভারী ড্রাম, আবার হাতে প্লাস্টিক, দেখতে পাচ্ছ সে জামা কাপড়। ও মা চান করে দেখি যে দেবী মা দুর্গার দর্শন হয়ে গেল। একটা প্যান্ডেল করেছে রাস্তাতেই খড় দিয়ে, কি সুন্দর লাগছে। যাক আমার এই মানে কি বলবো, এবছরে পুজো সার্থক হলো। মা দুর্গাকেও দেখে নিলাম একবারে। আর দেখো গণেশকে দেখছি রং করছে জানো তো। এই দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে না, সর্বমঙ্গলা স্কুল মেয়েদের এই পাশেই প্যান্ডেলটা হয়েছে। আমি তো জানি না, আমি